সীমান্ত হলো তারকাটার বেড়া। আমরা বাঙালি এক জাতির দেশ। ওই তারকাটা বেচে কটকটি খেয়ে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে যাব। প্রকাশ্য সভায় এবারে ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকের, যাদের অস্তিত্ব বিপন্নের পথে তারা কি না ভারতের ভূখণ্ড দখল করবে। বলছে পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে যাব। তার মানে কি বাংলাদেশিরা গোপনে বাংলা দখলের ষড়যন্ত্র করছে? তবে বাংলাদেশের এই প্রাক্তন সেনা আধিকারিককে ভারতের শক্তি সম্পর্কে এখনো পর্যন্ত তিনি হয়তো অবগত নন, তাই তিনি মূর্খের মতো কথা বলছেন। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তার নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত হয়েছে বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় চলছে আগুন, দিকে দিকে অবরোধ। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাস, সেখানে হামলার চেষ্টা। গত কয়েক মাস ধরেই অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের প্রাক্তন কর্নেল হাসিনুর রহমান বলেন, সীমান্ত হলো কাঁটাতারের বেড়া। আমরা বাঙালি এক জাতির দেশ। ওই তারকাটা বেচে কটকটি খেয়ে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে যাব। বিএসএফ হবে ছিটমহল। আপনারা পশ্চিমবঙ্গের সঙ্গে ফাজলামি করছেন। আমরা এক জাতের, আমরা দিল্লির এই আচরণ সহ্য করব না। একই সঙ্গে তিনি আরও বলেন, ভারতের কোনো পণ্য এদেশে চলবে না, ভারতের কোনো কথাই এদেশে চলবে না। আমরা অনেক সহ্য করেছি, আর করব না। ঠিক কি বলেছেন শুনুন। তো হলো তার কাটা বেড়া। আমরা বাঙালি এক জাতির দেশ। ওই তার কাটা বেচে কট করে খেয়ে আপনার মিশে যাব আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে মরবেন না। ভারত বলে কোনো জিনিস দেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই এদেশে চলবে না, সোজা কথা। আমরা অনেক সহ্য করছি, আর করব না। স্বাধীন হওয়ার পর থেকে হিল ট্যাক্সে আপনি উত্তপ্ত করে ফেলছেন, আর আমরা ছাড় দিব না। এখন আপনি উত্তপ্ত হবেন, আপনি উত্তপ্ত হবেন। ধৈর্যের একটা সীমা আছে। এখন আবল তবল বলে যাচ্ছেন, আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া। আমরা বাঙালি এক জাতির দেশ। ওই তার কাটা বেচে কট করে খেয়ে আপনার মিশে যাব আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। আপনার ওই বিএসএফ হবে ছিটমহল। দেখবেন বিপদ কারে বলে। আপনি পশ্চিমবঙ্গের সাথে ফাইজলামি করতেছেন। আমরা এক জাতের। বলি সময় আছে, সংশোধন করুন, জনগণের পাস বুঝুন। আমরা এই ভারতের এই আচরণ সহ্য করব না, দিল্লির আচরণ সহ্য করব না। আমি মনে করি এখনো সময় আছে, ভদ্র আচরণ করুন, ছোট দেশ মনে করবেন না। এটা এক জাতির দেশ। আমরা আপনাদের দোয়ায়, সবার দোয়া নিয়ে আমরা একটা মোটামুটি একটা আহ্বায়ক কমিটি করেছি, যার যুগ্ম আহ্বায়ক হলেন ডিও খোদা, সদস্য সচিব মোজাম্মেল মিয়াজি, সদস্য ফখরুল হাসান রানা, আব্দুল মতিন, মোহাম্মদ রতন, মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাওন, এইচ.এম. মঞ্জিল, মোহাম্মদ শাকওয়াত হোসেন ভুইয়া, মোহাম্মদ শাহজাহান সম্রাট, মোহাম্মদ তুহিন ফারাজি, ফাহিম ফারুকি, ইসরাফিল ফারাজি, নাজমুল হক, শাকওয়াত হোসেন, মোহাম্মদ নাবিল, দেওয়ান রফিকুল ইসলাম। আমাদের উপদেষ্টার মধ্যে আছেন ব্রিগেডিয়ার জিয়া, প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট ফেরদৌস আজিজ, কর্নেল জাকারিয়া, মেজর শাহিন, ইঞ্জিনিয়ার শাহ সুফি। বাংলাদেশের আরও এক প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, এখন আমাদের শান্ত থাকার সময়, এখন প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করেছে, এখন আমাদের পালা। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, অসম, এরা আমাদের স্বাধীনতার সময় সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আওয়ামী লীগ। আজকে আমাদের ভাই হাদির এই ঘটনার জন্য দায়ী ভারত। আমরা ভারতকে শিক্ষা দেব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দেব, ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। ভারত আমাদের একমাত্র শত্রু। আপনারা আপনাদের বাচ্চাদের শেখাবেন
ভারতই আমাদের একমাত্র শত্রু। আমরা প্রতিটি রক্তে বদলা নেব। কি বলেছেন শুনুন। এখন আর শান্ত থাকার সময় নাই, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের শত্রু ভারতের, আমাদের প্রতিবেশী বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নয়। এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায়, এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব। ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমরা ন্যায্যতা ভিত্তি চাই। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। আমরা ওইভাবে বসবাস করবো, গর্বের সহিত বসবাস করব। আমরা অন্যের পিছনে লাগবো না, কারো ক্ষতিও করবো না। সমমর্যাদায় বসবাস করব। চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা কখনো পরদিন ছিলাম না। পাকিস্তান আমলেও আমরা পরদিন ছিলাম না। আমাদের শিখাইছেন আমরা পরদিন ছিলাম। আমরা সবসময় স্বাধীন ছিলাম। আমাদের এই 16 ডিসেম্বরটা ছিনিয়ে নিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের ছিনিয়েছে। ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নিব প্রতিটা রক্তের বদলার, ইনশাআল্লাহ। একই মঞ্চে দাঁড়িয়ে এক প্রতিবাদী নেতা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাবরের পথে ধরো, বাবরের পথ ধরো, 7 সিস্টার স্বাধীন করো। যে ভারত জানে শেষ করে তাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও। কি বলেছেন শুনবো। আমি বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরেন, আপনারা বলবেন বাবরের পথ ধরো, 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 বাবরের পথ ধরো। সহযোদ্ধারা, আমার বক্তব্য স্লোগানের মাধ্যমে শেষ হবে, সমস্যা নাই। ভারতের রাজধানী দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে দিল্লিতে, আর আরেকটা হচ্ছে আমাদের কারণ বাজার। ভারতের রাজধানী কয়টা? দুইটা। একটা কোথায়? দিল্লি। একটা কোথায়? কারণ বাজার। দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া, দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।